হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ নবী এবং মানবজাতির জন্য পথপ্রদর্শক। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই পিতা এবং শৈশবে মাতার মৃত্যুর ফলে তিনি এতিম হয়ে পড়েন। এরপর দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব তাঁকে লালন পালন করেন। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত শান্ত, সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য। তার সততা ও বিশ্বস্ততার কারণে মানুষ তাকে আল আমিন বা বিশ্বস্ত নামে ডাকত। বড় হয়ে তিনি একজন সফল ব্যবসায়ী হন। ব্যবসার কাজে তিনি হযরত খাদিজা এর সঙ্গে পরিচিত হন এবং পরে তাকে বিবাহ করেন। তখন তার বয়স ছিল ২৫ বছর এবং খাদিজার বয়স ছিল ৪০ বছর। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানে লিপ্ত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী আসে, যা জিব্রাইল আলাইহিমের মাধ্যমে নাজিল হয়। এর মাধ্যমেই নবুয়তের সূচনা হয়। তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করেন এবং মূর্তি পূজা ও কুসংস্কারের বিরোধিতা করেন। মক্কার কাফিররা তার দাওয়াতে বিরূপ প্রতিক্রিয়া দেখায়, নির্যাতন চালায়, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন এবং তার অনুসারীরা ধীরে ধীরে বাড়তে থাকে। ধর্মপ্রচারে অসহনীয় বাধার মুখে তিনি মদিনায় হিজরত করেন, যাকে ইসলামী ক্যালেন্ডারের সূচনা হিসেবে ধরা হয়। মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী সমাজ গঠন করেন, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে সহাবস্থান ছিল। সেখানে তিনি শুধু ধর্মীয় নেতা নন, একজন সফল রাষ্ট্রপ্রধান ও বিচারক হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করেন। মদিনায় থাকার সময় একাধিক যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। এসব যুদ্ধে তিনি কৌশল, সাহস ও ন্যায়ের পরিচয় দেন। তিনি কখনও অহংকারী হননি, বরং দয়াশীলতা ও ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১০ হিজরিতে তিনি শেষ হজ পালন করেন, যা বিদায় হজ নামে পরিচিত। সেখানে তিনি মানবজাতির জন্য এক অসাধারণ ভাষণ প্রদান করেন, যেখানে নারী পুরুষের অধিকার, সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। এই হজ শেষে অল্প সময়ের মধ্যে ৬৩ বছর বয়সে ১১ হিজরিতে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি এন্তেকাল করেন। তার জীবন ছিল পবিত্র কুরআনের জীবন্ত উদাহরণ। তিনি একজন আদর্শ পিতা, স্বামী, বন্ধু, নেতা এবং মানুষ হিসেবে ইতিহাসে চিরস্মরণীয়। তার চরিত্র, নৈতিকতা ও শিক্ষা আজও বিশ্ববাসীর জন্য অনুকরণীয় পথ।